নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো নিরামিষ পালং শাক দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল। তো এখানে আমি পালং শাক নিয়েছি, তো একদম এটা কচি, একদম টাটকা পালং শাক। তো ঝোল বানানোর জন্য এইরকম কচি পালং শাকই নিতে হবে। তো পালং শাকগুলোকে আমি গোটা গোটাই রেখে দিয়েছি। দেখুন, এইভাবে আমি ডান্ডি থেকে দেখুন গোটা গোটা রেখে দিয়েছি। আর পালং শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি ফুলকপি। তো ফুলকপিকে এইভাবে আমি নিয়েছি। আর এই যে মাঝখানে এই ডাঁটিটা রয়েছে, তো ডাঁটির মাঝখান থেকে আমি কাট লাগিয়ে নিয়েছি। তো তাতে করে ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে সাহায্য হবে। আর এখানে আমি নিয়েছি সিম নিয়েছি। তো সিমগুলোকে আমি সিমের দু প্রান্ত এইভাবে কেটে সিমটাকে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি আলুটাকে। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বাটিতে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, শীতকালে এইরকম যদি একটা পালং শাক দিয়ে আর ফুলকপি সিম দিয়ে যদি একটা ঝোল বানানো যায়, তো খেতে কিন্তু নিরামিষ দিনে অসাধারণ লাগে। আর ভাত রুটির সাথে তো দুটোর সাথেই চলে যাবে তরকারিটা। তো চলুন, এর থেকে আর বেশি কথা না বলে রান্নাটা কিভাবে আমি করছি সেটা শেয়ার করা যায়। প্রথমে আমি তরকারিটা বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি কেটে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে। প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে ফুলকপিটাকে আমি লালচে করে এখানে ভেজে নেব। দেখুন এখানে ফুলকপিগুলো কত সুন্দর লালচে করে ভাজা হয়েছে। তো এরপর আমি তেল থেকে এখান থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো একইভাবে আলুগুলোকেও আমি ফুলকপির মতো লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি তেল থেকে। এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা সিমগুলোকে। সিমটাকে দেওয়ার পর আমি সিমটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়।
লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা বাটা। তো সব কিছু মশলা আমি সিমের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে, আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। তো আলু, ফুলকপি আর শিম সব কিছু মশলার সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আমি সব কিছু সবজির সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, আর স্বাদের ব্যালেন্সটাও হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আছে। তো আমি সব কিছু সবজি এইভাবে কষিয়ে নিচ্ছি, সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, আর মশলারও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে আমি কষিয়ে নেব। আর কষাতে কষাতে সবজি থেকে তেলটা ছেড়ে আসবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে, আর সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো যেহেতু এখানে ঝোল বানাবো, তো সেই বুঝে একটু ঝোল বানানোর জন্য সেই পরিমাণ জল এখানে দিতে হবে। তো এখন আমি খুব একটা জল দিলাম না, অল্প করে জলটা দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পালং শাকগুলো। তো জল আমি তখন বেশি দিলাম না, একটাই কারণে, কারণ শাকটা দেওয়ার পর শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো সেই কারণেই তখন বেশি জলটা আমি দিলাম না। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো সব কিছু সবজি সিদ্ধ হয়ে যাক, তারপর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে আমি একবার ঢাকাটা সরিয়ে নিলাম, আর এখানে ঝোলটা ফুটছে। আর পালং শাকগুলোকে আমি সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ঝোলটা এখনও রেডি হয়নি, এখনও সব কিছু সবজি সিদ্ধ হতে বাকি আছে। তো এইভাবে আমি মিশিয়ে নিলাম, নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু সবজি, সিম, আলু, কপি সব সবজি সিদ্ধ হয়ে গেছে একদম। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ফুলকপি, সিম, পালং শাক, আলু দিয়ে ঝোল। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। শীতকালের সময় পালং শাক দিয়ে এইভাবে ফুলকপি দিয়ে যদি ঝোল বানানো যায়, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।